ধন্যবাদ আমাদের সদর শিক্ষক প্রফেসর ডক্টর আমারুল্লাহ চৌধুরী স্যারকে। প্রধান অতিথির আগে 1 মিনিট ধন্যবাদ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বই সম্পাদক সালমান রুবেলকে। চিরাকে মনে করে বইটির আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিসি, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আনারুল্লাহ চৌধুরী, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে যারা উপস্থিত আছেন এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আজকের অনুষ্ঠানের সঞ্চালক হুমায়ুন কবির ব্যাপারী, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আসলে আমরা আমার যে অবস্থান বাংলাদেশের একবারে শেষ প্রান্তে, আমি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সন্তান। আমাদের পরবর্তী জায়গা হলো মেঘালয়। আমরা পাহাড় ঘেঁষা মানুষ। আজকে আমি ওই জায়গা থেকে এইখানে এসেছি এই জিয়াউর রহমানকে নিয়ে যে বইটি সম্পাদনা করতে পেরেছি, সেই জন্য আমি আমাদের সংগঠন সাংস্কৃতিক দলের হুমায়ুন কবির ব্যাপারী সাহেবকে ধন্যবাদ জানাই। উনি সাহস না দিলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। আমাদের বইয়ের যে ভূমিকা লিখেছেন ডাক্তার সুকমল বড়ুয়া স্যার, উনি সবসময় আমাকে সকল বিষয়ে সহযোগিতা করেন। আমরা মফস্বলের মানুষ, আমরা রাজনীতি করতে যেয়ে আমরাও নানা রকমের সমস্যার মধ্যে আমরা আছি। আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হই, আমরা রাজনৈতিকভাবে মামলার শিকার হচ্ছি। তারপরেও জিয়া রহমানকে আমরা লালন করি, জিয়া রহমানকে ধারণ করি, ওনাকে ভালোবেসে আজকে আমি এই সম্পাদনায় আমি যুক্ত হয়েছি। কারণ জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি, যিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতেন না, যিনি না থাকলে আধুনিক বাংলাদেশ হতেন না। সেই কারণে এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এখানে অনেক জ্ঞানীগুণীজন, অনেক সুধীজন এখানে উপস্থিত হয়েছে। আমি এই বই সম্পাদনা করতে যেয়ে আমি জিয়াউর রহমান সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। অনেক দেশবরণ্য বুদ্ধিজীবী, লেখক, তাদের সান্নিধ্য পেয়েছি। আমি উপস্থিত এখানে সকলকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াকে মনে পড়ে সালমান ওমর রুবেলের সম্পাদনায় আজকে প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, অন্যতম উপাচার্য জনাব আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ, জনাব প্রফেসর সুকমল বড়ুয়া, আমাদের এমনই বোধহয় কবি আসতেছে আস্তে আস্তে।
পাশের লোকের নাম চিন্তা করে বলতে হবে। আমার আমার অত্যন্ত প্রিয় মানুষ আসলে আব্দুল্লাহ সিকদার সাহেব। বাবুল, আমাদের বাবুল আহমেদ শক্তিশালী বক্তব্য রেখেছেন, ইতিমধ্যে শুনেছেন আপনারা। অভিনেতা অনেক। বাবুলকে আপনার কি আসলে আব্দুল্লাহ সিকদার ভাইয়ের যে সাজেশন হিসাবে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা আলাদা ফোরাম করে বক্তব্যের ব্যবস্থা করতে হবে। এখানে আব্দুল্লাহ সিকদার সাহেব থাকবেন। আসলে আমরা একটা ওইভাবে চিন্তাও করছি, কারণ একটা আন্দোলন যেটা চলছে না এখন, এই আন্দোলনকে যদি সঠিক জায়গায় নিয়ে যেতে হয়, সকলকে যদি এখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া না হয়, আন্দোলন কিন্তু সফল হয় না। যত বড় জনসভা হোক, সমাজের প্রতিটি স্তরের মানুষকে যদি স্পর্শ করা না যায়, যারা সংস্কৃতি কর্মী, সংস্কৃতিকে ভালোবাসে, তাদেরকেও কিন্তু আন্দোলনের একটা অংশ হিসেবে আনতে হয়। আপনারা দেখেছেন সব দেশে তাই ঘটেছে। তো আপনাদেরকেও সেদিকে চিন্তা করতে হবে। বড় বড় জনসভা, লক্ষ লক্ষ জনসভা হবে একদিকে, অন্যদিকে হবে পথনাটক, অন্যদিকে হবে গণসঙ্গীত, দেশ কি বলে আমরা ওগুলো কি কি বলে আমরা এটা গণসঙ্গীত, দেশাত্মবোধক সঙ্গীত, এগুলো সব চালু করতে হবে এখন। আমি আব্দুল্লাহ সিকদার ভাইকে এবং বাবুলকে বলবো, এটার একটা গ্রুপ আমরা চিন্তাও করছি, ইতিমধ্যে কাজও চলছে, বাট শক্তিশালী ভাবে এরকম একটা গ্রুপ চালু করতে হবে আমাদেরকে। ওই একটা অন্য লেভেলে এটা কাজ করতে হবে। এবং অন্যান্য যারা আছে এখানে, আমাদের হুমায়ুন ব্যাপারী, যার উদ্যোগে, যার চেতনায়, যার ইনিশিয়েটিভে, যা আজকে বইটা সালমান কুমার রুবেল প্রকাশনা করেছেন, সংকলনটা, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। অবশ্যই রুবেলকে ধন্যবাদ জানাই। এইরকম দুঃসময়ে একটা সাহসী পদক্ষেপ, অনেকে কিন্তু এটা করবে না, এটা কিন্তু অনেকে করবে, সুতরাং তাকে আমি ধন্যবাদ জানাই। আর সংকলন কিন্তু অত্যন্ত, এই লেখাপড়া যারা করে, বই পুস্তক যারা পড়ে, তাদের জন্য সংকলিত পুস্তকগুলো কিন্তু অনেক কাজে আসে। কারণ হচ্ছে 10টা বইয়ের থেকে বেছে বেছে সিলেক্টিভলি সংকলন যখন করা হয়, সেটা কিন্তু আবার একটা অন্যভাবে একটা বিস্তৃতি, সেটা কিন্তু অনেক বেশি। একটি বইয়ের মধ্যে একটি লেখকের চিন্তা থাকে, একটি সংকলনে অনেক লেখকের চিন্তা থাকে, কিন্তু সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সংকলনটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু একটি বইয়ের মাধ্যমে অনেকের সাথে পরিচিত হওয়া যায়, অনেক চিন্তার মধ্যে ঢুকে যায়, অনেকের চিন্তা দর্শন খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারি। সুতরাং এই সংকলন বিষয়টাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজেও এইটা বইটা দেখতে দেখতে আবার আমাদের সুকুমার বলবো, এটা সংকলনকে সুন্দরভাবে গুছিয়ে, এই মধ্যে যা আছে সংকলনের মধ্যে, এটা উনি আবার বলেছেন। সুতরাং এটার মধ্যে একটা আলাদা অ্যাট্রাকশন আছে, আকর্ষণ আছে। আর একটা কথা বলতে হয় আমাকে, যেটা আমি বারবার বলে থাকি, যে রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয়, যেটা বাংলাদেশে আজকে যারা দেশ দখল করে দেশ শাসন করছে, তারা একটা কালচার শুরু করেছে, তারা রাজনীতিবিদদের ইতিহাসবিদ বানিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী বলছে দেশের স্বাধীনতা যুদ্ধের কথা, ওনার পরিবারের কথা, তারপরে ওনার দলের লোকজন বলছে, লিখছে অনেকের কথা। একটা কথা আছে, ভিক্টর হিস্ট্রি, যারা দখল করে বসে থাকে তারা একটা তাদের হিস্ট্রি তৈরি করে। বাংলাদেশে কিন্তু এখন সেই রকম একটা ভিক্টর তো না, তারা গ্রামার, তারা দখলদার হিস্ট্রি, দখলদারদের একটা হিস্ট্রি তারা তৈরি করতেছে। এই জন্য আমি বলছি, রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয়ে যায় না, তখন সেটা ইতিহাস হয় না, সেটা প্রপাগান্ডা হয়, সেটা ইতিহাস হতে পারে। ইতিহাস রচনা করতে হবে ইতিহাসবিদদের মাধ্যমে। যারা প্রফেশনাল লোক, তাদেরকে ইতিহাস রচনা করতে হবে।
বাংলাদেশে কিন্তু একটা প্রপাগান্ডার ইতিহাস শুরু হয়েছে।